হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু অভিজ ইনফো টুডে। আর আমি অভিষেক। তা আজকে আমি আমার এই ভিডিওতে পাঁচখানা মোবাইলের টিপস অ্যান্ড ট্রিক্স বা ফিচার্স বলবো, সেগুলো সবাই জানে না এবং এগুলো জানা থাকলে আপনাদের লাইফটা আরো ইজি হবে, মানে স্মার্টফোনের যে ইউজেসটা আরো আপনার ইউজফুল হবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক এবং ভিডিওটা অবভিয়াসলি শেষ পর্যন্ত দেখবেন, কারণ লাস্টে গিয়ে আমি বোনাস আরো একটা দুটো টিপস বলবো, সেগুলো দেখবেন অবশ্যই। তো প্রথমেই যেটা কথা বলবো, মানে 5 নম্বরে যে পয়েন্টটা রেখেছি, মানে আমি 5 4 3 2 1 এভাবে ক্যাটাগরাইজ করেছি বা নাম্বারিং করেছি। 5 নম্বরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে IMEI নাম্বার দিয়ে। তো এই IMEI নাম্বারটা কি? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নাম্বার। এটা সব ফোনের আলাদা আলাদা হয়, মানে এটা একটা ইউনিক নাম্বার, মানে প্রতিটা সিমের আলাদা আলাদা হয়। আপনার যদি ফোনে দুটো সিম থাকে, মানে ডুয়াল সিম ফোন হয়, তাহলে আপনার দুটো IMEI নাম্বার থাকবে, একটা সিম থাকলে একটা থাকবে। তা এটা আপনি জানতে হলে কি করে জানতে পারবেন? সেটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোন থেকে *#06# এই কোডটা টাইপ করে ডায়াল করতে হবে, তাহলেই দেখবেন আপনার IMEI নাম্বারটা দেখিয়ে দিচ্ছে। যেরকম বললাম, ডুয়াল সিম হলে দুটো দেখাবে, একটা সিম থাকলে একটা দেখাবে। কারণ কেন দেখাবে? কারণ এক একটা সিম স্লটের আলাদা আলাদা আইডেন্টিটি হয়। সেই জন্য আপনার যখন ডুয়াল সিম কার্ড রয়েছে, তখন কি হচ্ছে, আপনার দুখানা IMEI নাম্বার দেখাচ্ছে, কারণ এক একটা সিম স্লট আলাদা আইডি হয়, যেরকম বললাম। তো এইটা থাকলে আপনার সুবিধাটা কি হবে, কখনো যদি ফোনটা হারিয়ে যায় বা চুরি যায়, আপনি যখন কমপ্লেন করছেন পুলিশে বা আপনার সার্ভিস প্রোভাইডারকে বলছেন ব্লক করতে, তখন যদি আপনি দিয়ে দেন, ওরাও বের করে নিতে পারে। কিন্তু আপনার কাছে থাকলে আপনি আগে থেকে দিয়ে দিলে কাজটা আরো সহজ হয়ে যায়, কারণ ওরা তো সিমটাকে ব্লক করবেই, প্লাস অন্য কোনো সিম যাতে ওতে কেউ চালু করতে না পারে, অন্যান্য সার্ভিস প্রোভাইডারকেও জানিয়ে দেবে সেটাকে ব্লক করতে। তো এটা খুব একটা ইউজফুল টিপস বলবো, এটাকে অবশ্যই আপনারা বের করে রাখবেন। 4 নম্বরে যেটা কথা বলবো সেটা হচ্ছে ফন্ট সাইজ। আমরা অনেক সময় মানে নর্মাল ফোনে যেটা ফন্ট সাইজ দেখি, লেখাগুলো হয়তো ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখবেন কিছু হয়তো একটা পড়তে যাচ্ছেন, তখন ওই ফন্ট সাইজটা আপনার মানে লেখার যে সাইজটা আপনার পড়তে অসুবিধা হচ্ছে। তা এই ফন্ট সাইজ বা টেক্সট সাইজ আপনি চেঞ্জ করতে পারেন। সেটা চেঞ্জ করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সোজা আপনার সেটিংসে যেতে হবে মোবাইলের। সেটিংসে গিয়ে ডিসপ্লে বলে যে অপশন আছে, ডিসপ্লে থেকে আপনি ফন্ট সাইজ বা টেক্সট সাইজ এই অপশনটা সিলেক্ট করে নেবেন এবং দেখবেন কতগুলো অপশন দেখাবে সেখানে ছোট বড় করার। আপনি প্রয়োজন মতো ওটাকে বাড়িয়ে নিতে পারেন, ছোট করতে পারেন। আপনি দরকার হলে কিছু একটা পড়ছেন, বড় করে দেখতে চান, বড় করে নিতে পারেন, অনেকটাই বড় করে নিতে পারেন, পরে আবার ওটাকে একইভাবে গিয়ে আবার নর্মাল করে নিতে পারেন বা ছোট করে নিতে পারেন। ঠিক আছে, এটাও খুব কাজের জিনিস। 3 নম্বরে যেটা বলবো, ফরওয়ার্ড কলস, মানে কল ফরওয়ার্ডিং। দেখুন, আমাদের অনেক রকম কল প্রতিদিন আসে, তার মধ্যে অনেক মানে ব্যাংক থেকে কল থাকে, ফ্রডুলেন্ট কল থাকে, মার্কেটিং এর কল থাকে, যেগুলো আমরা ধরি না বা এক দুবার ধরে আর কাজের সময় জানি যে ওখান থেকে কলটা আসছে, আমরা হয়তো ধরলাম না। কিন্তু আমাকে জেনে রাখা দরকার যে এই কলটাই আবার অন্য কোনো নাম্বারে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে না তো, কারণ তাতে একটা ডেটা চুরির কিন্তু ভয় থেকে যায়। তা সেটা জানতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোন থেকে *#67# এই কোডটা ডায়াল করতে হবে। তাহলে এটা যদি কোনো অন্য নম্বরে ফরওয়ার্ড হয়ে থাকে, সেই নাম্বারটা আপনাকে দেখিয়ে দেবে। আর যদি না হয়ে থাকে তাহলে আপনার সেফ, কারণ আপনার তাহলে ওই নাম্বারটা আর দেখাবে না, বলবে যে এটা কোথাও ফরওয়ার্ড হচ্ছে না। 2 নম্বরে যে অপশনটা চলে যাব সেটা হচ্ছে ওয়েব পেজ সেভ করা। দেখুন, আমরা অনেক সময় ইন্টারনেটে ধরুন কিছু একটা পড়বো, আর্টিকেল ডাউনলোড করছি না, মানে এমনি নেটে চালিয়ে যখন সাইটটা খুলছি, খুলে সেখান থেকে পড়ছি, কিন্তু বাড়িতে বা অফিসে হয়তো আপনার নেটওয়ার্ক মানে সিগন্যালটা ভালো রয়েছে, আপনি সেখান থেকে খুলতে পারছেন। এবার কিন্তু আপনার পড়ার তখন সময় নেই। আমরা জেনারেলি কখন পড়তে চাই, বা যখন ধরুন আপনি কোথাও একটা ট্রাভেল করছেন, গাড়িতে অনেকক্ষণ যাচ্ছেন বা ট্রেনে ট্রাভেল করছেন, এবং সেখানে সিগন্যাল কিন্তু অতটা ভালো থাকে না, সিগন্যাল পুয়ার থাকে। তখন সিগন্যাল খারাপের জন্য কি হয়, আপনি তখন যখন ওয়েব পেজটা খুলে পড়তে যাচ্ছেন, পড়তে পারছেন না। তাই যেখানে আপনার সিগন্যাল ভালো, ওয়েব পেজটা খুলে সেখানে আপনি ওটাকে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে রাখতে পারেন। তাহলে কি হবে, আপনি যখন ট্রেনে বা বাসে ট্রাভেল করছেন এবং সিগন্যালটা ভালো নয় বা অনেকক্ষণ টাইম পাচ্ছেন পড়ার, সেইখানে অথচ সিগন্যালটা ভালো নয়, তখন আপনি ওই ডাউনলোডের ওয়েব পেজটা খুলে সেটা আরামসে পড়তে পারেন, কারণ তখন আপনার হাতে সময় আছে, আপনি পড়তে পারবেন, তাই না? 1 নম্বরে যেটা বলবো, এটাও খুব ভালো একটা ফিচার। এটা হচ্ছে কি করে ফোন লক থাকা অবস্থায় আপনি ক্যামেরাতে
অ্যাক্সেস করতে পারবেন। হ্যাঁ, কারণ অনেক সময় এমন হয় আমাদের ক্যামেরাটা হয়তো খুব তাড়াতাড়ি খুলতে হবে এবং সেই সময় আরেকটা হাত আমাদের মানে বিজি রয়েছে, জিনিস রয়েছে, তাহলে কি করতে হবে, আমাকে আবার সেই ওটাকে ফোনটাকে আনলক করতে হবে, ওটার কোড আছে বা প্যাটার্ন আছে সেটাকে ড্র করতে হবে, তবে ওটা খুলবে, আবার ক্যামেরায় যেতে হবে। কিন্তু আমি এই টিপসটা বলছি, একবারে ডাইরেক্টলি আপনি ক্যামেরায় চলে যেতে পারবেন ফোন আনলক না করে, স্মার্টফোনের কথা বলছি। তার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে আপনার একটা অপশন পাবেন, সেটা হচ্ছে লক স্ক্রিন। লক স্ক্রিন অপশনে গিয়ে আপনি লঞ্চ ক্যামেরা বলে অপশনটাকে অন করে দেবেন। ব্যাস এইটুকুই, আর কিছু করতে হবে না। লক স্ক্রিন, সেখান থেকে লঞ্চ ক্যামেরা, সেটিংস থেকে লক স্ক্রিন, সেখান থেকে লঞ্চ ক্যামেরা গিয়ে সেটাকে অন করে দিতে হবে। ব্যাস, এবার আপনার লক থাকা অবস্থায় আপনাকে যেটা করতে হবে, আপনার যে ভলিউম বাটনটা আছে ওটাকে ডাবল প্রেস করতে হবে। আপনি যখন ফোনটা লক রয়েছে অথচ আপনি ক্যামেরা অ্যাক্সেস চাইছেন, আপনি ভলিউম বাটনটাকে ডাবল প্রেস করলেই, ডাবল প্রেস মানে তাড়াতাড়ি করতে হবে, যেরকম আমরা মাউসে ডাবল ক্লিক করি, মানে আস্তে আস্তে করলে কিন্তু হবে না। ডাবল প্রেস করলে আপনি দেখবেন ডাইরেক্টলি ওটা ক্যামেরায় চলে যাচ্ছে। সেখানে ফটো, ভিডিও যে কোনো অপশনে গিয়ে আপনি যা করতে চান করতে পারবেন। তা এই ছিল 5খানা টিপস অ্যান্ড ফিচার্স যেগুলো অনেকে জানে না, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার চলে এসছে বোনাস টিপসের, মানে আরো 2টো টিপসের কথা বলবো। 1 নম্বর হচ্ছে কি করে তাড়াতাড়ি ফোন চার্জ করা যায়। অনেক সময় আমরা এরকম পরিস্থিতির মধ্যে পড়ি যে আমাদের ফোনটা চার্জ খুব কম, অথচ আমি যেখানে রয়েছি সেখানেই চার্জ দিতে পারবো, এরপর হয়তো অনেকটা ট্রাভেল করতে হবে বা অনেকক্ষণ আমি চার্জ দিতে পারবো না ফোনটা, অথচ আমার চার্জ দেওয়া দরকার। সেই সময় ফোনটাকে চার্জ করলে ফোনটাকে তো একটা মিনিমাম টাইম দিতে হবে চার্জ হতে, অ্যাটলিস্ট 50% চার্জ হতে গেলে। তা তাড়াতাড়ি কি করে করবেন, সেটার জন্য একটা উপায় আছে আমি বলছি। সেটা হচ্ছে আপনার ফোনটাকে ফ্লাইট মোড বা এরোপ্লেন মোডে দিয়ে দিন, দিয়ে চার্জে বসান, তাহলে চার্জটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তার কারণ হচ্ছে যখন আমরা এরোপ্লেন মোডে দিচ্ছি ফোনটাকে, তখন কি হচ্ছে, সব আদার নেটওয়ার্কস থেকে ওটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, কোনো কল আসা যাওয়া নেই, কোনো নেটের কোনো SMS বা হোয়াটসঅ্যাপ আসা যাওয়া নেই, তাই ফোনটা একদম পুরোপুরি চার্জটা নিতে পারছে। কিন্তু এটার একটা নেগেটিভ দিক আছে, সেই সময় যদি আপনার কোনো আর্জেন্ট কল আসার থাকে বা মেসেজ আসার থাকে, সেটা আপনি হয়তো মিস করে যাবেন। তাই এটা বুঝে শুনে অ্যাপ্লাই করবেন পরিস্থিতি অনুযায়ী। আরেকটা বোনাস টিপ হচ্ছে, যখন আপনি চার্জ দেবেন, এটা আমি আগেও বলেছি, আমরা যেরকম মোবাইলে অনেক কেস লাগাই, ব্যাক কভার লাগাই, সেই কেস বা ব্যাক কভারগুলো সরিয়ে, মানে সেগুলো খুলে তবেই চার্জে বসাবেন, সেগুলো রিমুভ করে শুধু মোবাইলটাকে চার্জে বসাবেন। কারণ তাহলে কি হবে, আপনার ফোনটা অত হিটেড হবে না, কারণ হিট যে কোনো মোবাইলের ব্যাটারির পক্ষে ক্ষতিকারক। সেই জন্য কেস সরিয়ে, যেরকম আমি এই ব্যাক কভার ইউজ করি, ব্যাক কভার বা যে কোনো রকম আপনার যা কেসেস লাগিয়েছেন, যে সফট কেস বা যা কিছু, সেগুলোকে সরিয়ে শুধু মোবাইলটাকে চার্জে বসাবেন। এবং ব্যাটারি যত গরম হবে তত ক্ষতিকারক, যেরকম বললাম, ব্যাটারিটা তাহলে লংজিভিটি বাড়বে, আপনার মোবাইলের ক্ষতিটাও কম হবে, মোবাইলের লাইফটা বাড়বে। তা এই ছিল শেয়ার করার আজকের ভিডিওতে। ভিডিওটাকে আর বেশি লম্বা করব না। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে, যদি ইউজফুল লাগে, যদি ইনফরমেটিভ লাগে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, এটা আপনাদের ইউজফুল হলো কি হলো না, বা কি ধরনের ভিডিও দেখতে চান। আর আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে নোটিফিকেশনের জায়গায় অল করে দেবেন, তাহলে আপনারা আগামী যত ভিডিওস আসবে আর তার নোটিফিকেশন পাবেন। আর কারণ আমার এই চ্যানেলে শুধু টেক রিলেটেড বা স্মার্টফোন রিলেটেড নয়, আরো অনেক কিছু ইউজফুল ভিডিওস আমি করব, সবই ইনফরমেটিভ হবে, যেমন প্যান কার্ড রিলেটেড, আধার রিলেটেড, ইনকাম ট্যাক্স রিলেটেড, আরো কিছু অনলাইন ফর্ম ফিল আপ, যে কোনো কিছু বিষয় নিয়ে আমি কিন্তু ভিডিও বানাবো। তো দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।